নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের রাজ্যকারী গ্রহ শনি গ্রহ আপনাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ, বিষয়টি জানতে চাইলে থাকতে হবে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আপনার যে তুলা, যেটাই হোক, তুলা আপনার লগ্ন হতে পারে অথবা রাশি হতে পারে, মানে চন্দ্র আপনার তুলার ঘরে অবস্থানরত বা লগ্ন আপনার তুলার ঘরে অবস্থানরত। তাই তুলা সাপেক্ষে শনি গ্রহ হচ্ছে চতুর্থ পতি ও পঞ্চম পতি, অর্থাৎ কেন্দ্রপতি ও কোণপতি হয়ে শনি গ্রহ কিন্তু হচ্ছে কি আপনার জন্য রাজ্যকারী, আপনার জন্য রাজযোগকারী গ্রহ। এই শনি গ্রহ আপনার জীবনে আশীর্বাদ না অভিশাপ, সেটা জানাটা অত্যন্ত জরুরি। কোন ক্ষেত্রে আশীর্বাদ হবে, কোন ক্ষেত্রে অভিশাপ হবে, সেটা যেমন আমি মনস্তাত্ত্বিক ভাবে, অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে, দর্শন ভিত্তিক ভাবে, ব্যবহারিক জীবন ভিত্তিক ভাবে সমস্ত দিকটা ভাব নিয়ে আমি উল্লেখ করে থাকবো। শনি গ্রহ কি চায়, কি করতে বলেন, আপনাকে কোন পথে যেতে বলেন, সেই দিকটাও অবশ্যই প্রোগ্রামের মধ্যে আমি উল্লেখ করে থাকবো। এবং শনি গ্রহ আপনার জীবনে কিরকম প্রভাব ফেলতে পারে সেটাও কিন্তু অবশ্যই উল্লেখ করে থাকবো। তাই অবশ্যই প্রোগ্রামটি আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন, কি বলতে চাইছি সেটাও বোঝার চেষ্টা করুন। কিন্তু এই প্রোগ্রামটি আমি করছি ইন জেনারেল, সকল উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই একটু বলি, দেখুন, সব থেকে যদি পবিত্র গ্রহ আমি মনে করি সে হচ্ছে শনি গ্রহ। কারণ শনি হচ্ছে নিরপেক্ষ ফলদাতা, কারো পক্ষপাতিত্ব সে করে না, সম্পূর্ণ নিরপেক্ষ ফল প্রদান করেন। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলটাই আপনাকে তিনি দেবেন। তাই পুরো নির্ভর করছে আপনার কর্মের উপরে। শনি জ্ঞান, শনি পবিত্রতা, শনি সেচ, শনি আমাদের শুদ্ধতা, আমাদের সঠিক পথ, আমাদের জীবনের অধ্যাবসা, একগ্রতা, কর্ম, আলস্যতা অনেক ক্ষেত্রে আসে, সেটা স্থান ভিত্তিক ডিপেন্ড করে কিরকম পজিশন হয়, সেটা খামখেয়ালিপনা, খুঁতখুঁতে, ছন্দবাতিকতা, এগুলো যেমন নেগেটিভ ভাবে দিয়ে থাকে বিভিন্ন রকম কারকতার পরিপ্রেক্ষিতে। আবার মনোসংযোগ, একটা জ্ঞানের পরকেষ্টা, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, সর্বোচ্চ উচ্চ শিক্ষার অধিকারী, ডিসিপ্লিন, তারপরে আপনাকে উচ্চ র্যাঙ্কে বসানো, উচ্চ র্যাঙ্কে আসীন হওয়া, উচ্চ পদযুক্ত স্থানে পৌঁছে দেওয়া, গরিব থেকে জিরো থেকে 100-তে পৌঁছানোর ভূমিকা গ্রহণকারী প্রভূত ভূমিকা কিন্তু শনি গ্রহের মধ্যে থাকে। শনি গ্রহ কখনো কাউকে নিরাশা করে না, কাউকে নিরাশা করে না, আবার কাউকে আশাও দিয়ে থাকে না। সম্পূর্ণটাই ছেড়ে দেন ব্যক্তির উপরে, তিনি কি পথে যাচ্ছেন, কি কর্ম করছেন, কেমন ব্যবহারিক করছেন, তার উপর নির্ভর করে তিনি ফলটা দেন। তো সেই পরিপ্রেক্ষিতে শনি আমাদের জীবনে প্রথম যে বিষয়টা আমি দেখব, যেটা চিরস্থায়ী রূপে বলতে পারি যে আপনাকে দিয়েই থাকবে যদি আপনি এই করেন, সেখান থেকে এক চুরও কিন্তু নড়বেই না। যা আমি দেখছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায়, আপনাকে দিয়ে দেবে, হয়তো বিলম্বে দেবে, কিন্তু দেবেই দেবে। কি সেটা, সেই রিলেটেড বিষয়টা প্রথমে আসি আমি শরীর স্বাস্থ্য রিলেটেড। কি বললাম, সে বিষয়টা হচ্ছে শরীর স্বাস্থ্য রিলেটেড। দেখুন, শরীর স্বাস্থ্য দেখার জন্য যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করি, তাহলে আমাদের লগ্ন রাশি 1 নাম্বার ঘরটা, 6 নাম্বার এই ঘরটা, 8 নাম্বার এই ঘরটা, দ্বাদশ এই ঘরটাকে ভালো করে দেখতে হয়। এবং এর মধ্যে
শনি যদি 6, 8, দ্বাদশে বসে, কিন্তু একা বসলো, কিন্তু সে কোনো কারণে রাহু কেতু দ্বারা পীড়িত, হাতে শনির স্থানটা ভীষণ পরিমাণে খারাপ। শনি যদি কোনো পাপ কর্তৃযুগে আবদ্ধ হয়, মানে শনি গ্রহ তার দুই পাশে, এক পাশে মঙ্গল, এক পাশে রাহু, বা শনি মঙ্গল বা রাহুর দ্বারা দিষ্ট, শুভ গ্রহ বৃহস্পতি বা শুক্রের দ্বারা দিষ্ট বা যুক্ত নয়, শনি কিন্তু হলো পীড়িত। এই পীড়িত অবস্থায় আপনাকে যে রোগগুলো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেবে সেটা আমি অবশ্যই বলবো। এবং এখানে অনেক ব্যক্তি আছে, আমি দেখেছি তুলার ব্যক্তি হয়ে এই রোগগুলো তাদের জীবনে কিন্তু আসেইনি, বা তাদের রোগগুলো হলে তারা সেখান থেকে অটোমেটিক সুস্থতা হয়ে জীবনে ফিরে আসে, সেটা কর্মফল। আপনি যদি কারোর সাথে চিটিংবাজি না করেন, ফাঁপা কলসির মতন না বাজান, হ্যাঁ, আপনার যদি তুলা লগ্ন হয় তাহলে স্পেশালি আপনাকে বলছি, কারণ বড় গ্রহ লগ্ন সাপেক্ষে বেশি অ্যাক্টিভ ফল দিয়ে থাকে। আপনার যে তুলা, আমি প্র্যাকটিক্যাল একদম অতি বাস্তব প্র্যাকটিক্যাল রিসেন্ট দেখেছি, আমি রিসেন্ট এই 1-2 মাসের মধ্যে দেখেছি, আমি একদম অতি বাস্তব কথা বলছি, 1-2 মাসের মধ্যে আমি দেখেছি তুলা লগ্নের ক্ষেত্রে যদি আপনি চিটিংবাজি না করেন, যদি আপনি ফাঁপা কলসির মতন না বাজান, যদি আপনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, যদি আপনি কথা দিয়ে কথা না রাখেন, যদি আপনি দীর্ঘদিন ধরে একের পর এক মানুষের সাথে চিটিংবাজি করছেন, একের পর এক মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, যদি আপনি মানুষকে সম্মান না দেন, যদি আপনার আলস্যতা, আপনার ডিসিপ্লিন, আপনার সময় জ্ঞান ঠিক না রাখতে পারেন, ঠিক না করেন, তাহলে এই রোগগুলো হয়তো রোগের মাধ্যমে, শরীর স্বাস্থ্যের মাধ্যমে আপনাকে শাস্তি প্রদান করবে। আপনি বলবেন তো আমার তো এখন এই মুহূর্তে তো লগ্ন আছে, আমার তো কোনো রোগ হয়নি, আমার তো রোগগুলো দেখাই দিচ্ছে না, বেশ ভালোই আছি, তজা তারজা আছি। হয়তো আপনার কোনো কারণে শনির মহাদশা এন্ট্রি করেনি, বা অন্তর্দশা এন্ট্রি করেনি, বা প্রত্যন্ত দশা এন্ট্রি করেনি, অথবা শনি আপনার ব্যক্তিগত হরস্কোপে ষষ্ঠের উপর, এখন তো বর্তমানে শনি ষষ্ঠপতি যাচ্ছে, ঠিক, কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপ শনি কোনো কারণে বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট অবস্থা রয়েছে, কিন্তু শনি এখনো আপনার নবতা চক্র বা স্বর্ণা চক্র অনুযায়ী বদ প্রত্যয় নিধন এরকম কোনো ভাগ দিয়ে নক্ষত্র এখনো পায়নি। তা বলে ভাববেন না যে আপনি এর থেকে মুক্ত হয়ে যাবেন বা রেহাই পাবেন। আপনাকে কপ করে ধরবে। কোন রোগগুলো দেবে? শনি মূলত হাড় সংক্রান্ত বিষয় দেখে। হাড় বলতে সেটা পায়ের হাড় হতে পারে, হাতের হাড় হতে পারে, দেহের হাড় হতে পারে। হাড় মজ্জা এর উপর প্রভাব বিস্তার প্রথম করবে। হাড় মজ্জা, দেহের হাড় হতে পারে, বিশেষ করে পায়ের দিকটা, পায়ে বারবার করে হাড়ের যে রস, হাড়ের ক্যালসিয়াম, হাড় সংক্রান্ত, বর্ণ সংক্রান্ত রিলেটেড, দাঁত, শরীরের যে ক্যালসিয়াম, শরীরের যে শক্তি, এনার্জি, তার উপরে বিস্তার করে, নিম্নাঙ্গে বিস্তার করে, নিম্নাঙ্গে। এছাড়া কি করে, আর কোন কোন ক্ষেত্রে শনি প্রভাব বিস্তার করবে? আপনার বাত বেদনা প্রসাব প্রভাব বিস্তার করবে। হাড় সংক্রান্ত, এই বুক হার্ট চেস্ট এই সংক্রান্ত রিলেটেড। এছাড়া আপনাকে অ্যাক্সিডেন্টাল করিয়ে দিয়ে হয় আপনাকে প্যারালাইজ করে দেবে, হয় আপনাকে প্যারালাইজ করিয়ে দেবে, অথবা আপনাকে একটা অঙ্গ হানি করিয়ে দেবে, যদি কোনো কারণে শনির সঙ্গে রাহু মঙ্গল যুক্ত অবস্থায় থাকে, এবং সেটা যদি অষ্টম ভাবে থাকে, বা দ্বাদশে থাকে, বা ষষ্ঠে থাকে, পীড়িত অবস্থায় ভীষণ নেগেটিভ খারাপ পজিশন দিয়ে অঙ্গ হানি পর্যন্ত করিয়ে দেবে, আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, আপনাকে পুরো মৃত্যুর মুখে আপনাকে ঠেলে দেবে। আপনার যদি প্রাপ্ত কর্ম ভালো থাকে, বা আপনি যদি বিবাহিত জীবনযাপন করে থাকেন, তাহলে উল্টো দিকে যে মানুষটি, তার ভাগ্য বা তার গুণের জন্য, তার আশীর্বাদ, বা আপনার পিতামাতার আশীর্বাদ, দোয়া, বা পিতামাতার ভালোবাসা, পিতামাতার ঈশ্বরের প্রতি সেবা, বা আপনার উল্টো দিকে মানুষটি, তিনি হাজবেন্ড বা স্বামী বা ওয়াইফ যিনি হন না, তার হরস্কোপের কম্বিনেশন বা পূর্ণতার জন্য আপনি হয়তো মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারেন, কিন্তু আপনাকে প্রবল যন্ত্রণার মধ্যে ফেলে দেবে যদি আপনি, যে প্রথমে বললাম, চিটিংবাজি করেন, বিশেষ করে কথা দিয়ে কথা না রাখেন, যদি আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, যদি আপনি একের পর এক
অবহেলিত করেন, চিটিংবাজি করেন, যে কোনো প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তাহলে আপনি কিন্তু রেহাই পাবেন না। হয়তো এই মুহূর্তে পাচ্ছেন না, ভবিষ্যতে কিন্তু আপনার কপালে আছে অশেষ দুঃখ। এই সংক্রান্ত বিষয় আপনাকে দেবে। এছাড়াও মানসিক ভারসাম্য আপনাকে করে দিতে পারে, মানসিক দ্বিধাগ্রস্ত করে দিতে পারে, মানসিকভাবে আপনাকে প্রবল যন্ত্রণার মধ্য দিয়ে ফেলতে পারে, আপনাকে একটা সাইকোলজিস্ট করে দিতে পারে, আপনাকে একদম মানে যাকে বলে পেশেন্ট, সাইকোলজিস্ট পেশেন্ট করে দিতে পারে আপনাকে। আপনাকে যে কোনো প্রকার আঘাত, যেমন বললাম, এছাড়াও আপনার মধ্যে ক্ষয় রোগ দিতে পারে, টিবি দিতে পারে আপনার মধ্যে প্রবল পরিমাণে মানসিক বিকার, এছাড়াও কখন কাকে কিরকম কথা বলতে হবে সেই যে বোধটা দেবে না। এছাড়া আপনার মধ্যে কি রক্ত, মানে শরীর কারকতা, হাড়, রক্ত, মজ্জা বা যদি বুক সংক্রান্ত বিষয়, পেট সংক্রান্ত বিষয় ভীষণ পরিমাণে আপনাকে দিয়ে দেবে। আপনাকে কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, অশ্বজাতীয় বিষয়, প্রস্রাব নালী বা প্রস্রাব মলদার এই সংক্রান্ত জায়গাতেও কিন্তু আপনাকে প্রবল ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দেবে। তাই রক্ষা পেতে পারেন এর হাত থেকে। শনি কিন্তু রোগগুলো দেবেই দেবে যদি আপনার ব্যবহারিক জীবনটা ভালো থাকে, যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারেন, যদি চিটিংবাজি না করেন, তাহলে রাজ্যকারী গ্রহ শনি রাজ্যকারী আশীর্বাদ রূপে কিন্তু আপনার জীবনে আসবে। এই রোগগুলো হয়তো হবে না, প্রবল কোনো শারীরিক কোনো দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে না, আপনি রক্ষা পেতে পারেন। আর যদি আপনি চিটিংবাজি করেন, কথা দিয়ে কথা না রাখেন, হয়তো আজকে আপনি রক্ষা পাচ্ছেন যে কোনো কারণ হিসেবে, কালকে কিন্তু আপনাকে এই রোগগুলো কিন্তু দেবেই দেবে, যা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই চিটিংবাজি করা, ফাঁপা কলসির মতন বাজানো, কথা দিয়ে কথা না রাখা, বিশ্বাসভঙ্গতা করা থেকে রেহাই হন, না হলে আপনার কপালে আছে অশেষ দুঃখ। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, রাজ্যকারী গ্রহ শনি আপনার সাংসারিক জীবনে কি রকম ভূমিকা গ্রহণ করে। যেহেতু চতুর্থ পতি পঞ্চম পতি হচ্ছেন, তো এখানে মূলত আমি দেখেছি শনি, অনেকে হয়তো তুলা লগ্ন বা রাশি, বিবাহ হয় না তাড়াতাড়ি, কাদের বিবাহ বিলম্বে হয়, তাদের শনি প্লাস শুক্র কোনো কারণে একই সাথে যুক্ত বা দৃষ্ট বা অবস্থানরত রয়েছে। শনি শুক্রের কম্বিনেশন যদি কোনো কারণে সপ্তম ভাবে বা লগ্ন ভাবে হয়, বা চতুর্থ ভাবে বা নবম ভাবে হয়ে থাকে, এই শনি শুক্রের কম্বিনেশন দৃষ্ট হতে পারে, যুক্ত হতে পারে, নক্ষত্র বিনিয়োগ হতে পারে, নক্ষত্র ভিত্তিক হতে পারে, তাহলে এরা কিন্তু দেরি করে বিবাহটা করে, দেরি করে বিবাহ হয়। যদি কোন যোগ না থাকে, তাহলে যে টাইমে আপনার হরস্কোপ, ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী বিবাহ যোগ পূর্ব নির্ধারিত আছে, সেটা সেই টাইমেই হয়ে যাবে। এবার দেখুন, আপনি যদি অবৈধ সম্পর্ক, অবৈধ কর্ম, অবৈধ কোনো ব্যবহারিক জীবনে প্রতিফলিত করেন, প্রতি মুহূর্তে অবৈধ কর্ম, অবৈধ সম্পর্ক কারোর সাথে করছেন, আপনি ডিসিপ্লিন মেনটেন করছেন না, আপনি আলস্যতাপূর্ণ জীবনযাপন করছেন, দায় দায়িত্ব থেকে দূরে পালিয়ে যাচ্ছেন, আপনি নিজের পিতা মাতাকে সেবা করছেন না, আপনি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনি মানুষের সাথে প্রতি মুহূর্তে চিটিংবাজি করছেন, আপনি প্রতি মুহূর্তে কথা দিয়ে কথা রাখছেন না, আপনি প্রতি মুহূর্তে বিশ্বাস ভঙ্গতা করছেন, যে আপনাকে বিশ্বাস করে তার সাথে বিশ্বাস ভঙ্গতা করছেন, আপনি মানুষকে একটা কি তাকে কোন মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে তাকে ব্যবহার করছেন, তাকে মুরগি বানাচ্ছেন, তাকে আপনি কি করছেন, হাতে নোয়া করে আপনার কার্যসিদ্ধি আপনি করছেন, ভাবছেন আপনি রক্ষা পাবেন এর থেকে। রাজ্যকারী গ্রহ কিন্তু আপনাকে, শনি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, সে আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে। কোন ক্ষেত্রে? সংসার জীবনে আপনার জীবনে বড় ফাটল বা চির ধরিয়ে দেবে, আপনাকে অশান্তি করিয়ে দেবে, আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল করিয়ে দেবে, আপনাকে সন্তান নিয়ে আপনাকে ভীষণ পরিমাণে পীড়াদায়ক যন্ত্রণায় আপনাকে পর্যবসিত করবে। আপনার জীবনে অকাল বর্ষণ রূপে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল বা সারা জীবনের জন্য কিন্তু একটা চির
বা বিচ্ছেদের মতন পরিস্থিতি তৈরি করে দেবে। যদি আপনি এই কর্মগুলো না করেন, যদি আপনি মানুষের ভালো ব্যবহার করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, পিতামাতাকে সেবা করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, সঠিক কর্মটা করেন, দায় দায়িত্ব থেকে পালিয়ে না গিয়ে পরিবারের প্রতি দায় দায়িত্ব পালন করেন, মার সাথে কোনো চিটিংবাজি করছেন না, কথা দিয়ে কথা রাখছেন, কোন রকম আলসতা করছেন না, তাহলে আমি বলবো আপনাকে শনি গ্রহ সাংসারিক জীবনে কিন্তু প্রবল আশীর্বাদ স্বরূপ সুখী দাম্পত্য জীবন আপনাকে প্রদান করবে। এবং এও দেখেছি শনি যদি কোনো সপ্তম ভাবে থাকে এবং সপ্তম ভাবে থাকলো এবং সপ্তম থেকে সে রাহু বা মঙ্গলের দ্বারা যুক্ত, বা শনি যদি কোনো কারণে অষ্টম ভাবে থাকে রাহু বা মঙ্গলের দ্বারা যুক্ত, কোনো কারণে ফোর্থে থাকলো রাহু বা মঙ্গলের দ্বারা যুক্ত বা দিষ্ট, সংসারে প্রবল অশান্তি কিন্তু দিয়ে দেবে। বা লগ্নে থাকলে, লগ্নে বলবেন তুলার ক্ষেত্রে তো শনি লগ্ন তুঙ্গস্থ হয়, মানছি হয়, কিন্তু কোনো কারণে শনি তুলার তুঙ্গস্থ হচ্ছে কিন্তু কোনো রাহু মঙ্গলের দ্বারা দিষ্ট বা যুক্ত, পীড়িত হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ব্যবহারিক চারিত্রিক জন্য সংসার জীবনে কিন্তু অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এইগুলোকে যেমন অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আপনাকে দেখে নিতে হবে ব্যক্তি জন্মকুণ্ডলিতে ঠিক আছে কিনা। এছাড়াও যদি ব্যবহারিক জীবন ঠিক থাকে, যদি আপনি সৎপথে থাকেন, একনিষ্ঠ করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, রাজ্যকারী গ্রহ আপনাকে সংসার জীবনে প্রবল সুখ, শান্তি, বৈভব, ধন দৌলত, প্রপার্টি, জমি জমা, ঘর বাড়ি, যেহেতু শনির জমি জমা, ঘর বাড়ি, প্রপার্টি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব বাড়ি দেখে, যে শুক্র শনি মঙ্গল যদি ফোর্থ, ফিফথ বা নাইনথের কম্বিনেশন করে, লগ্নে কম্বিনেশন করে শুক্র শনি মঙ্গল বা রাহু, তাহলে ফ্ল্যাট জাতীয় বিষয় বা কোন শুক্র শনি যদি কম্বিনেশন সুন্দর থাকে, ভালো বলবত্তা যুক্ত অবস্থায় থাকে, বিশেষ করে ফোর্থ ভাবে, তাহলে ফ্ল্যাট বা কমার্শিয়াল ফ্ল্যাট বা সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু হবে আপনার, সেটা দেখেছি আমি, এবং সেটা দেবে আজ না হোক কাল, এবং গাড়ি বাহন পর্যন্ত দিয়ে দেবে আপনাকে। শুক্র মঙ্গলের যুগে বাহন বা শুক্র চন্দ্র মঙ্গলের যুক্ত দিষ্ট অবস্থান কম্বিনেশন, একে অপরের ঘর বিনিময়, সেক্ষেত্রে আপনাকে গাড়ি বাহন আপনাকে অবশ্যই দেবে। এই সমস্ত আশীর্বাদ আপনি কিন্তু পাবেন যদি আপনার ওই কথাগুলোকে খেলাপ না করেন, তাহলে সংসার জীবন সুখে পরিপূর্ণ হবে, না হলে কিন্তু চরম পরিণতির জন্য আপনার কর্মই আপনাকে শেষ পর্যন্ত দায়ী থাকবে। এরপরে কর্মজীবন, আমি মূলত দেখেছি শনি মানুষকে ডিসিপ্লিন মেনটেন মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করে, কিন্তু বিলম্বে। কোন কোন দিকটা করে? প্রশাসনিক দপ্তরে উঁচু র্যাঙ্কে বসিয়ে থাকে, সেটা হতে পারে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, পুলিশ, এই ধরনের। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বের বড় নেতা পর্যন্ত হয়, এমএলএ এমপি পর্যন্ত হয়ে যায়। এছাড়াও শনি যদি আপনার উপরে সত্যিকারের, যদি আপনি পূর্বে প্রাপ্তে ভালো কর্ম করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, সর্বদা কর্মের পর কর্ম করে যান, চেষ্টার পর চেষ্টা করেন, প্রবল ভাবে পরিশ্রম করেন, অধ্যবসায় করেন, নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট একজন গুরু, একজন শিক্ষক বা পিতামাতা দেখানো পথে বা একজন অ্যাস্ট্রোলজার বলেছেন সেই পথ অনুযায়ী যদি আপনি সঠিক কর্ম করেন, রাজ্যকারী গ্রহ শনি আপনাকে কর্মক্ষেত্রে প্রবল মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, ধন দৌলত, প্রাচুর্যতা সবকিছু আপনাকে পরিপূর্ণরূপে দিয়ে আপনাকে 0 থেকে হিরো করে দেবে। আপনি 0 থেকে 100 আপনাকে করে দেবে, 0 থেকে বিলিয়নিয়ার করে দেবে আপনাকে। শনি মূলত লৌহ সংক্রান্ত, ইন্ডাস্ট্রিয়াল সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত, মেকানিক্যাল সংক্রান্ত, যে কোনো প্রকার খনিজ ভূমি, খনি, তৈল, তেল, প্রাচীন তত্ত্ব, প্রাচীন বিষয়ক, আধ্যাত্মিকতা বিষয়ক, পূজাপাঠ বিষয়ক, দান ধান করা বিষয়ক, প্রফেসর, শিক্ষা সংক্রান্ত প্রফেসর বা স্কুল শিক্ষক সংক্রান্ত বিষয়ক, জনসেবা করা সংক্রান্ত, প্রমোটারিং, রিয়েল এস্টেট বা এক্সপোর্ট ইম্পোর্ট, লোহা সংক্রান্ত হতে পারে, ঘরবাড়ি সংক্রান্ত হতে পারে, সেটা নির্ভর করছে শনির সাথে শুক্র মঙ্গলের কম্বিনেশন কতটা কিরকম আপনার হরোস্কোপে রয়েছে। মার্কেটিং সংক্রান্ত ক্ষেত্রেও শনি কিন্তু দেয়, হেলথ সংক্রান্ত বিষয় মার্কেটিং,
বা কোনো কারণে হয়তো লৌহ সংক্রান্ত বিষয় মার্কেটিং যে কোনো ভাবে দিয়ে থাকে। এছাড়াও আপনাকে শনি ভূমি সংক্রান্ত বললাম, তৈল বললাম, তেল বললাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শুক্র শনি সংযোগে, শুক্র মঙ্গলের বা শনির কম্বিনেশনে ইঞ্জিনিয়ার করে, সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করিয়ে দেয়, টেকনিক্যাল বিভাগে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে, আপনাকে বিদেশ যাত্রা পর্যন্ত করাবে। শনি এবং বুধের কম্বিনেশনে আপনাকে এমবিএ করাতে পারে, বা আপনাকে ম্যানেজমেন্ট করাতে পারে, বা তার সঙ্গে বৃহস্পতি, ম্যানেজমেন্ট হলে যে ম্যানেজমেন্ট হয়, ম্যানেজমেন্ট, তাহলে বৃহস্পতি হতে পারে, শনি বৃহস্পতি বুধের কম্বিনেশন ব্যাংকিং সেক্টরে দিতে পারে, হিসাব নিকাশ দিতে পারে, আইটি সেক্টর দিতে পারে, এছাড়াও দিতে পারে আপনাকে উঁচু বড় কোম্পানি এমডি পদ দিতে পারে। বিভিন্ন রকম পথ শনিতে বিভিন্ন রকম জায়গায় দেখা হয় একটা ব্যক্তি হরোস্কোপে কিরকম কর্ম, কিরকম ব্যবসা, কিরকম তাকে চাকরি তার বা ব্যবসা তার হবে। কিন্তু সবই কিন্তু আপনাকে পরিপূর্ণ রূপে কিন্তু শনি রাজ্যকারী গ্রহ আশীর্বাদ রূপে কিন্তু আপনার জীবনে দেবে। কিন্তু যদি আপনি ওই বললাম চিটিংবাজি করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, কথা দিয়ে কথা না রাখেন, মুরগির মতন ব্যবহার করেন, কোনো ব্যক্তির দুর্বলতার সুযোগ নিয়ে তাকে প্রতি মুহূর্তে ছোড়া মারছেন, বিশ্বাসঘাতকতা করছেন, বিশ্বাস ভঙ্গ করছেন, ডিসিপ্লিন মেনটেন করছেন না, সময়কে সময় মূল্য দিচ্ছেন না, অবহেলিত করছেন, আলস্যতা করছেন, প্রতি মুহূর্তে চিটিংবাজি করছেন, অবৈধ কর্ম করছেন, অবৈধ সম্পর্ক করছেন, আপনার শুধু কথার মধ্যেই আছে, শুধু কথার পর কথা দিয়ে দিচ্ছেন, থাপা কলসি মতন বাজিয়ে যাচ্ছেন, কিন্তু কাজের বেলায় নবডঙ্কা করছেন। যত রকম আপনার নেগেটিভিটি আছে, যত ঋণাত্মক আছে, যত রকম ব্যবহারিক চারিত্রিক দোষ আছে, যদি করেন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু যদি রাজাও হয়ে থাকেন, যদি 100 জায়গায় পৌঁছেও যদি থাকেন, যদি আপনি 100% এখন সাফল্যতা অর্জন করে আছেন, তাহলে 100 থেকে 0 হতে আপনার সময় লাগবে না, আপনাকে ভেঙে চুরমার করে দেবে। তাই আগে নিজের ব্যবহারিক চরিত্রকে ঠিক করুন, সঠিক ডিসিপ্লিন মেনটেন করুন, একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী কি কর্ম, কি ব্যবসা, কি চাকরি করা উচিত সেটাকে জেনে সেই রকম ডিসিপ্লিন বা সেই রকম পথ মেনে কর্মের পর কর্ম, অধ্যবসার পর অধ্যবসা করে চলুন। ভাগ্যের আশায় বসে না থেকে কর্ম করে রাখুন, ডিসিপ্লিন মেনটেন করুন, চিটিংবাজি করা ছেড়ে দিন। দেখুন আপনার ভাগ্যই আপনাকে কোন জায়গায় পৌঁছে নিয়ে যায়, যেটা আপনিই পারেন নিজের ভাগ্যকে তৈরি করতে। তাই রাজ্যকারী গ্রহ শনি তুলার পক্ষে যেমন আশীর্বাদ হয়, আবার অভিশাপও হয়। আরো বলা সম্ভব, আরো দেখানো সম্ভব, প্রত্যেকটা ভাব অনুযায়ী দেখানো সম্ভব, প্রত্যেকটা ভাবের প্রত্যেকটা যে দ্বাদশ ভাব আছে, লগ্ন ভাব, ধন ভাব, সঞ্চয় ভাব, তৃতীয় ভাতৃভাব, গৃহ ভাব, সন্তান ভাব, রিপু ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, ভাগ্য ভাব, দশম ভাব, একাদশ সাকসেস ভাব, দ্বাদশ ভাব, সব দেখানো সম্ভব, বলা সম্ভব। কিন্তু এই মুহূর্তে এত বড় বড় প্রোগ্রাম আমি করতে চাইছি না, মূল বিষয়গুলো আমি উপস্থাপন করলাম। রাজ্যকারী গ্রহ শনি আপনার যেমন যেমন আশীর্বাদ হয়, অভিশাপও কিন্তু হয়ে থাকে, নির্ভর করছে আপনার ব্যক্তিগত ব্যবহারিক জীবন কেমন। ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।